আল্লাহ রাব্বুল আলামিন বলেন 12টি মাসের মধ্যে 4টি মাস হলো সম্মানিত। এই 4টি মাসের মধ্যে ইসলাম যুদ্ধ, মারামারি, হানাহানি, কাটাকাটি বন্ধ করার জন্য নির্দেশ দিয়েছেন স্বয়ং আল্লাহ। আর এই 4টি মাসের মধ্যে একটা মাসের নাম হলো মুহররম। নাম কি? আমরা যেই মাসের মধ্যে বর্তমান আছি, বলেন তো এই মাসের নাম কি? আরো জোরে বলেন কোন মাস? কিন্তু এই মুহররম মাসে আমার দেশে জুলুম আর নির্যাতন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বারবার সতর্ক করে দেওয়ার পরেও এখনো যারা আমাদের দেশের সাধারণ ছাত্রদের উপরে যেই জুলুম আর নির্যাতন চালাচ্ছে, এরা সরাসরি আল্লাহর কোরআনের বিরোধিতা করছে, ঠিক কিনা? আমার ভাইরা, কি অপরাধ এই ছেলেদের, কি অপরাধ এই ছাত্রদের? তাদের দাবি হলো একটা, নিজেদের অধিকার ফিরে পেতে চাই। একজন মানুষ তার নিজের অধিকারের দাবি করতে, তাই বলে কি আপনি আমাকে মেরে ফেলবেন? তাই বলে কি আপনি আমাকে জেলে ঢুকাবেন? তাই বলে কি আপনি উপর থেকে হেলিকপ্টার দিয়ে বোমা আর গুলি নিক্ষেপ করে করে এই তাজা প্রাণগুলোকে আপনি মেরে ফেলবেন? আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে কোরআনে কারীমের মধ্যে জানিয়ে দিলেন, মান ক্বাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা ক্বাতালান নাস জামিআ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, একটা মানুষকে কেউ যদি অন্যায়ভাবে হত্যা করে, একটা মানুষকে কেউ যদি অন্যায়ভাবে খুন করে, গুম করে, ওই লোকটার গুনাহটা কেমন? ফাকান্নামা আহইয়ান নাস জামিআ, গোটা পৃথিবীর মানুষগুলোকে হত্যা করলে যেই গুনাহ হয়, একজন নিরপরাধ মানুষকে হত্যা করলে এই রকম গুনাহ তার আমলনামায় লেখা হয়, ঠিক কি না? কথাটা কার? আমি কি বানায় বললাম? আল্লাহ পাক বলছেন, নিরপরাধ একজন মানুষকে যারা মেরে ফেলে, নিরপরাধ মানুষের বুকে যারা গুলি ছুঁড়ে মারে, এই লোকটা গোটা পৃথিবীর মানুষকে হত্যা করলে যেই অপরাধ, সেই অপরাধটা তার আমলনামায় লিখে দেওয়া হয়। এই কথাটা যিনি বলেছেন বুঝে থাকলে বলেন তিনি কে? এরপরেও বাংলাদেশের দিকে তাকাইলে মনে হয় আজকে তারা মানুষ মারার প্রতিযোগিতায় নেমেছে। হেফাজতের মাঠের মধ্যে কতগুলো মানুষ মারলো, পিলখানার মধ্যে কতগুলো মানুষকে হত্যা করলো। এই যে বর্তমান সিচুয়েশনে কোটা বিরোধী আন্দোলন, এই আন্দোলনকে কেন্দ্র করে কমলমতি শিক্ষার্থীদেরকে মেরে ফেলছে, এর চাইতে জঘন্য অপরাধ আর কিছু হতে পারে না, ঠিক কিনা? আমি আপনাদের সম্মুখে কোরআন আল কারীমের বহু পরিচিত একটি সূরা, সূরাতুন নাহাল, এই সূরাতুন নাহালের 90 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহ যদি তৌফিক দান করেন এখান থেকে 2-4টি কথা বলার চেষ্টা করব। আল্লাহ আমাকে তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। আমার প্রিয় ভাইরা, ভূমিকা ছাড়া কথা হবে, আউল ফাউল কথা এদিক সেদিক আমরা যাব না। অল্প সময় গুরুত্বপূর্ণ কয়েকটা মেসেজ আমরা শুনবো, বলেন ইনশাআল্লাহ। আমি যে কোরআনে কারীমের তিলাওয়াত করেছি, যে আয়াতে কারিমাটা, এটা অত্যন্ত দামি একটি আয়াত। এর হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড হচ্ছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসা, আর বিশ্বনবীর সামনে একজন মানুষ বসা, সেই লোকটা মুসলিম না, সেই লোকটা হচ্ছে কাফের। বলেন লোকটা কি? এই কাফের লোকটা সামনে বসা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে পূর্ব দিকে মুখ করে বসে আছেন। এমন সময় জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই আয়াতে কারিমাটা পৌঁছে দিলেন, নাজিল হলো। আয়াতে কারিমাটা নাজিল হওয়ার সাথে সাথে আল্লাহ রাসূল পুরো শরীরটা ঘেমে গেল, চোখ মুখ দিয়ে কপাল দিয়ে ঘাম দরদর করে পড়ছে। সামনে বসা যে লোকটা, লোকটা কে যেন? কাফের। মাশাআল্লাহ, এই তো শুনতেছেন আপনারা, আলহামদুলিল্লাহ। সামনে কাফের লোকটা বসা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপাল দিয়ে ঘাম জরজর করে পড়ছে। কাফের লোকটা জিজ্ঞাসা করে, এ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আপনি ঘামছেন কেন?
আপনার চোখ মুখ দিয়ে ঘাম ঝরছে কেন? আপনার কাছে কি জিবরাইল এসেছিল নাকি? জিবরাইল আমিন এসে আপনার কাছে কোন ওহী নাজিল করেছে নাকি? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ, এইমাত্র জিবরাইল আমিন আমার কাছে এসেছে আর কোরআনে মাজিদের দামি একটি আয়াতে কারিমা আমার কাছে পৌঁছে দিয়েছে। এই কথা শোনার পরে কাফের বলতেছে, এই আয়াতটা আমি আপনার জবান দিয়ে শুনতে যাই। জোরে বলেন আল্লাহু আকবার। কাফের যখন আয়াতে কারিমাটা শুনতে চাইলেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে তেলাওয়াত করে শোনালেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। আয়াতে কারিমা শোনার পরে কাফের বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এত সুন্দর যে আয়াতের মধ্যে এত সুন্দর সুন্দর কথার মেসেজ গুলো যে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, এটা মানুষের কোনো বানোয়াট কথা হতে পারে না। আমি নিঃসন্দেহে বুঝে নিয়েছি এই কালামটা কোনো মানুষের নয়, এই কালামটা যার, জোরে বলেন তিনি কে? কাফের আয়াতটা শোনার পর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইয়া হাবিব, আর দেরি করার সময় নাই, এই মুহূর্তে আমাকে সেই মধুর কালেমা পড়িয়ে দিন, আমাকে শাহাদাতের কালেমা পড়িয়ে দিন। সকলে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাফের মুসলমান হয়ে গেল যে আয়াতটা শোনার পরে। এত দামি একটা আয়াত আমি আপনাদের সম্মুখে তিলাওয়াত করেছি, আর এই আয়াতটা প্রত্যেকটা জুমার মসজিদে প্রত্যেকটা খতিব প্রত্যেকটা জুমার দিন দ্বিতীয় খুতবা যখন পড়ে, খেয়াল করলে শুনতে পারবেন প্রত্যেকটা খতিব এই আয়াতটা পড়ে পড়ে খুতবা শেষ করে। জোরে বলেন ঠিক কিনা? এর কারণ হলো যে আয়াতটা শুনে শত শত কাফের মুসলমান হয়ে গেছে। এই আয়াতটা যদি মুসলমানের কর্ণকহরে পৌঁছে দেওয়া যায়, এই আয়াতটা বারবার যদি মুসলমানের কানের কাছে তেলাওয়াত হয়, আর এই আয়াতের তরজমাটা যদি মুসলমান বুঝে নিতে পারে, এই আয়াতের এজাজ এত বেশি, মুসলমানরা শোনার পর তাদের অন্তরের মধ্যে আল্লাহ পাকের মহাব্বত তৈরি হয়ে যাবে। সুবহানাল্লাহ। যে আয়াত শুনে বেশিরভাগ কাফের মুসলমান হয়েছে, সেই আয়াতটা আমাদের জুমার মসজিদে প্রত্যেক জুমার দিন এটা আলোচনা হয়, এই আয়াত তিলাওয়াত হয়। এখানে আমরা যারা আজকে বসেছি, যারা জুমার নামাজ পড়েছি, আজকেও যে মসজিদেই নামাজ পড়ি না কেন, প্রত্যেকটা খতিব এই আয়াতটা তিলাওয়াত করছে, কিন্তু এর এজাজ, এর মাহাত্ম্য, এর গুরুত্ব আমরা বুঝি না কেন বলবো? এর কারণ হলো এই আয়াতে কারিমা যখন ইমাম খতিব তিলাওয়াত করে, ওই সময় অধিকাংশ মুসল্লিদের চোখ থাকে ঘড়ির কাঁটার দিকে। হুজুর এত আলোচনা করার কি দরকার, তাড়াতাড়ি শেষ করে 2 রাকাত নামাজ ডাবুর ডুবুর করে শেষ করে দাওয়াত খাইতে যাব, মুসলমানের দাওয়াত আছে। কথা বলেন ঠিক কি? এই জন্য এই গুরুত্বপূর্ণ আয়াতে যখন খতিব সাহেব তিলাওয়াত করে, অধিকাংশ মুসল্লির মনোযোগ মসজিদে থাকে না, থাকে হলো মসজিদের বাইরে, থাকে চোখটা থাকে ঘড়ির কাঁটার দিকে। এই জন্য জীবনে অনেক মানুষ এখানে আছে যারা 40 বছর যাবত জুমার নামাজ পড়ে, এই 40 বছর যাবত এই একই আয়াত বারবার তিলাওয়াত শুনতেছে, কিন্তু মানুষের অন্তরের মধ্যে বিন্দু পরিমাণ কোনো পরিবর্তন নাই। যেই পরিবর্তনটা একবার শোনার পরে ওই কাফেরের ভিতরে এসেছিল, কাফের আয়াতটা শোনার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে মুসলমান হয়ে গেল। একটু বুঝে থাকলে বলেন, আয়াতটা শুনেছিল কয়বার? আরো জোরে বলেন কয়বার? আর
আমরা 40 বছর যাবৎ শুনতেছি কিন্তু আমার কোনো পরিবর্তন আসে না। এই আয়াতের মধ্যে কি এমন কথা, আয়াতের মধ্যে কি বলেছিল? আর যে আয়াতটা শুনে মুসলমান হইল যে কাফের, সেই মুসলমান যখন হয়ে গেল সে হয়ে গেল আল্লাহর নবীর সাহাবী। আর এই সাহাবীর নাম হলো হযরতে উসমান ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। জান্নাতুল বাকি একটি কবরস্থান আছে মদিনাতের মধ্যে, রাসূলের রওজা মুবারকের পাশে যেই জান্নাতুল বাকি কবরস্থান, এই জান্নাতুল বাকি কবরস্থানটা এত দামি, ওই কবরস্থানের মধ্যে যার লাশটা রাখা হয় ওই লোকটা নিঃসন্দেহে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। আর এই জান্নাতুল বাকির মধ্যে সবচাইতে প্রথম কবরটা যার, সবচাইতে পুরান কবরটা যার, আর সেই লোকটা, সেই সৌভাগ্যবান ব্যক্তিটা হচ্ছে এই আয়াত শ্রবণ করে যিনি মুসলমান হয়েছিলেন হযরতে উসমান ইবনে মাসউদ। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই আয়াতের মধ্যে আল্লাহ কি বললেন যে এত দামি আয়াত? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। এই আয়াতের মধ্যে 6টা কথা আছে। জোরে বলেন কয়টা? 3টা হলো আদেশ, 3টা আল্লাহ করতে বলছেন, আর 3টা আল্লাহ ছেড়ে দিতে বলছেন, করতে নিষেধ করেছেন। এই 6টা বিষয় নিয়ে কথা বলার মতো সময় নাই। আমি প্রথম যেই কথাটা আল্লাহ বললেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। আদল মানে হচ্ছে ইনসাফ। আদল মানে কি? আল্লাহ পাক বিশ্ববাসীকে জানায় দিলেন, ও বিশ্ববাসীরা শোনো, তোমরা ইনসাফগার হয়ে যাও, ইনসাফওয়ালা হয়ে যাও, খবরদার জালেম হইও না, জালেম হইও না। জালেম হইলে কিন্তু এই দুনিয়ায়ও রক্ষা নাই, পরকালেও রক্ষা নাই। কেমন নাই? এই কোরআনে মাজিদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলো ঘটনা কেন্দ্রিক এনেছেন, অনেকগুলো দৃষ্টান্ত বারবার এনেছেন। যদি আমরা কোরআনে কারীমের তিলাওয়াত শুনি দেখবেন সবচাইতে বেশি যেই নবীর নামটা শোনা যায় কোরআনের মধ্যে, ওই নবীর নাম হলো হযরতে মূসা আলাইহিস সালাম। জোরে বলেন কোন নবী? আর যখনই আপনি মূসা আলাইহিস সালামের নাম শুনবেন, মূসা আলাইহিস সালামের একনিষ্ঠে যেই লোকটার নাম সবচাইতে বেশি আমরা শুনতে পাই, তার নাম হলো ফিরআউন। মাশাআল্লাহ, তার নাম কি? সেই লোকটার নাম হলো ফিরাউন। এই মূসা আর ফিরাউনের কথা কোরআন শরীফে আছে না নাই? কেন বারবার আল্লাহ এই ঘটনাটা তুলে ধরলেন? কোরআনে মাজিদের মধ্যে ফিরাউনের কথা কেন তুললেন? পৃথিবীর বুকে এত ভালো ভালো মানুষ থাকতেও ফিরাউনের নামটা কোরআন শরীফে কেন আনছেন? কোরআন শরীফে যেহেতু ফিরাউনের নাম আছে, মনে হয় লোকটা খুব ভালো, কথা কয় না, খুব ভালো মানুষ। কোরআন শরীফে আবু লাহাবের নাম আছে না নাই? লোকটা ভালো না খারাপ? কেন তার নাম আনা হয়েছে? আবু লাহাবকে আল্লাহ কোরআন মাজিদের নামটা দিয়া বিশ্ববাসীকে জানিয়ে দিছে, ও পৃথিবীর মানুষেরা শুনে নাও, আবু লাহাবের মতো চরিত্রবান যদি তোমাদের মধ্যে কেউ হও, তোমাদের মধ্যে যদি কারো থাকে, তাহলে আবু লাহাবের যেই পরিণতি হয়েছে তোমাদেরও সেই পরিণতি। ফিরাউনের কথা বারবার এই জন্য বলা হয়েছে, ফিরাউন মূসা আলাইহিস সালামের সাথে যেই দুশমনিটা করে আল্লাহ দ্রোহিতার যেই মারাত্মক পর্যায়ে চলে গিয়েছিল, মূসা আলাইহিস সালামকে দৌড়ানি দেওয়ার পর মূসা আলাইহিস সালাম সাগর পার হয়ে ওপারে পৌঁছে গেছে, আর আল্লাহ তাআলা ফিরাউনকে ওই সাগরের মধ্যে ডুবাইয়া ডুবাইয়া ইঁদুরের মতো তাকে মেরে ফেলেছে, ঠিক কিনা? এটা দিয়া বুঝাইছে পৃথিবীর জালেমেরা শুনে না, যদি ফিরাউনের মতো যদি কেউ জালেম হও, ফিরাউনের যেই পরিণতি দুনিয়ার বুকে হয়েছিল, আখিরাতে তো তার পানিশমেন্ট রয়ে গেছে। এই ফিরাউনের চরিত্রবান যদি কেউ হয়, তাকেও এই শাস্তি দেওয়ার জন্য জোরে বলেন কে যথেষ্ট? এই জন্য এই কথাগুলো আল্লাহ কোরআনে বারবার উচ্চারণ করে মানুষদেরকে সতর্ক করে দিয়ে বলেছেন, ফিরাউনের মতো তোমাদের যেন চরিত্র না হয়, ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন
বিশ্ববাসীকে জানিয়ে দিলেন, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদল, তোমরা ইনসাফকার হয়ে যাও, ইনসাফওয়ালা হয়ে যাও, খবরদার জালিম হইও না। জালিম হইলে কি শাস্তি হবে কোরআনে আছে না নাই? আর ইহসান করলে, আদল আর ইহসানের মালিক হলে কি পুরস্কার হবে এটাও কোরআন মাজিদে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন এই পুরা বিশ্ববাসীর জন্য মডেল হিসেবে একজন নেতা পাঠিয়েছেন, যেই নেতার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন একজন মানুষ, এমন একজন নেতা, এমন একজন পয়গম্বর আল্লাহ পাক পাঠিয়ে দিলেন। এই ইহসান যদি কেউ শিখতে চায়, নবীর কাছ থেকে শিখতে হবে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন শিশু মাত্র জন্মগ্রহণ করেছেন, কিছুদিন বয়স, এমন সময় বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুধ পান করানোর জন্য, প্রাথমিক জীবনটা পরিচালনা করার জন্য তায়েফ থেকে এসেছিল মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বিশ্ব নবীকে কোলে করে সেই তায়েফের দিকে চলে গেলেন, তায়েফে যাওয়ার পর আল্লাহর রাসূলকে নিজ স্তনের দুধ পান করে তিল তিল করে বড় করে তুললেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কথা বলতে পারেন, এক সময় মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, ও মুহাম্মদ, আমি তোমার কাছে একটা বিষয় জানতে চাই, একটা প্রশ্ন তোমার কাছে জানতে চাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওগো মা, কি আমার কাছে প্রশ্ন, সেই কথাটা আপনি বলেন। মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও মুহাম্মদ, যতদিন পর্যন্ত তুমি আমার স্তনের দুধ পান করেছো, ততদিন পর্যন্ত আমি খেয়াল করে দেখেছি, একটা দিন পর্যন্ত তুমি আমার বাম স্তনে কখনো মুখ লাগাও নাই, সব সময় ডান স্তনের দুধ পান করেছ। কেন তুমি বাম স্তনে কখনো মুখ লাগাও নাই? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওগো মা, আপনার একটা সন্তান আছে, আমার একটা দুধ পায় আছে, আমি যদি দুইটা স্তনের দুধ পান করি, তাহলে আমার আর একটা ভাই খাদ্যার অভাবে তার অনাহারে কষ্ট হবে। আমি কি করে আমি আর এক ভাইয়ের হক নষ্ট করি? জোরে বলেন সুবহানাল্লাহ। আর সেই নবীর উম্মতেরা আজকে দেখবেন আমাদের দেশে, আমাদের সমাজে সেই মা বাবাকে ঘুমের ট্যাবলেট খাওয়াইয়া এরপরে এক ভাই আর এক ভাইয়ের সম্পদ লিখে নেয়, ঠিক কিনা? মা বাবাকে অচেতন করে, অজ্ঞান করার পর মায়ের হাতটা, বাবার হাতটা স্ট্যাম্পের উপরে, দলিলের উপরে এরকম টিপসই মাইরা বড় ভাই ছোট ভাইয়ের সম্পদ নাই, ছোট ভাই বড় ভাইয়ের সম্পদ নাই, এমনও জালেম এই দেশে আছে না নাই? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এখনো নবুয়ত প্রাপ্ত হন নাই, কিন্তু এর মধ্যেই রাসূল শিখিয়ে দিয়েছেন কি করে ইহসান করতে হয়, কি করে ইনসাফ করতে হয়। একদা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধের জন্য দল তৈরি করছেন, মুজাহিদদেরকে ডেকে একত্রিত করেছেন, কাতার সোজা করার জন্য সমস্ত সাহাবীরা একত্রিত হয়ে গেছে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতের মধ্যে একটা লাঠি, এই লাঠি দিয়ে সুন্দর করে সোজা দাগ কেটে এরপরে কাতার সোজা করার জন্য সবাইকে ডাকছেন, সবাই একত্রিত হয়ে গেছে। আর এদের মধ্যে ছোট্ট একজন যুবক সাহাবী পিছন থেকে লাফ দিয়ে সামনে চলে আসছে। আমাদের মসজিদেও যখন আমরা নামাজ পড়তে যাই, দেখবেন বড়দের চাইতে সামনের কাতারে যে বেশি আছে তারা কারা? মাশাআল্লাহ, তারা কারা? ছোট্ট বাচ্চা, যার উপরে এখনো নামাজ ফরজ হয় নাই। দেখবেন ওর বাচ্চার বাবা চা স্টলে বসে ডারবি খাইতেছে, কিন্তু ছোট্ট বাচ্চা লাফ দিয়া সবার আগে ইমাম সাহেবের পিছনে দেয়া দাঁড়ায়, আর মুরব্বিরা কয় এই পিছনে না, আছে না নাই? বাচ্চাদের ভিতরে জজবা বেশি। ওই ছোট্ট সাহাবী বড়দেরকে ডেঙ্গিয়া সামনের কাতারে যখন আসছে,
মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাঠি দিয়ে গুতা দিয়ে ওই সাহাবীকে বলছে, এই তুমি পিছনে যাও, কাতার সোজা করে দাঁড়াও। ছোট্ট সাহাবীর মাথার মধ্যে চালাকি বুদ্ধি আসার পর এবার বলছে, গো নবীজি, আপনার লাঠির খোঁচার কারণে আমি ব্যথা পেয়েছি, আপনি আমাকে কষ্ট দিয়ে ফেলেছেন। আল্লাহর নবী কথাটা শোনার পর থেমে গেছেন। নবীর লাঠির খোঁচায় সাহাবী ব্যথা পেয়েছে, এটা অত্যন্ত দুঃখজনক। কি করা যায় এখন? আল্লাহর নবী ইনসাফ শিখাচ্ছেন। এবার বিশ্ব নবী কিংকর্তব্য বিমূঢ় হয়ে ওই লাঠিটা ওই সাহাবীকে ডাক দিয়ে সামনে আনছেন। আনার পরে বিশ্ব নবী নিজের হাতের লাঠিটা ওই সাহাবীর হাতে দিয়েছেন। এবার বিশ্ব নবী বলছেন, ও আমার ছোট্ট সাহাবী, তোমাকে আমি যতটুকু জোরে খোঁচা দিয়েছি, ধাক্কা দিয়েছি, আমি তোমার হাতে আমার লাঠিটা তুলে দিলাম, তুমি তোমার লাঠি দিয়া আমাকেও অত জোরে আঘাত করো। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের লাঠিটা ছোট্ট সাহাবীর হাতে দিয়ে বলতেছেন, আমাকেও তুমি অত জোরে খোঁচা মারো। সাহাবীর মনের মধ্যে চালাকি বুদ্ধি এসে গেছে। এবার সে বলতেছে, ও নবী, ও আমার প্রাণপ্রিয় রাসূল, আপনি যখন আমাকে খোঁচা দিয়েছেন, আমার গায়ের মধ্যে কোনো জামা ছিল না, আমি খালি গায়ে ছিলাম। আপনার গায়ের মধ্যে লম্বা চাদর আবৃত করা, আপনি যদি গায়ের চাদর না সরান, আমি আপনাকে গুঁতো দেব না। এবার বিশ্বনবী নিজের শরীর থেকে চাদরটা সরিয়ে শরীরটা সাহাবীর সামনে তুলে ধরেছেন। এবার সাহাবী আর দেরি করে নাই, ছোট্ট সাহাবী নিজের হাতের লাঠিটা ছুঁড়ে ফেলে দিয়ে নবীকে জড়ায়া ধরে কান্না শুরু করে দিয়েছে। মুখটা নবীর কানের কাছে নিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলি, আমি আপনাকে গোতা দেওয়ার জন্য, প্রতিশোধ নেওয়ার জন্য আসি নাই। একটু পরে বদর যুদ্ধের দিকে রওনা হব। জানি না সেইখান থেকে মুজাহিদ হয়ে ফিরে আসতে পারবো নাকি শহীদ হয়ে যাব, জানি না। আমার মনের বড় আকাঙ্ক্ষা ছিল, আমি যদি আপনার পবিত্র শরীরের চামড়ার সাথে আমার এই কম দামি চামড়াটা যদি একটু মিলমিশ করে একটু ঘষা দিয়ে মরতে পারি, কবরের মধ্যে ফেরেশতাদের গুতানি আর কবরের শাস্তি আমাকে পেতে হবে না। সুবহানাল্লাহ। ছোট্ট সাহাবী একটু পরে জিহাদের ময়দানে যাবে, এখনো কবরের কথা বলে নাই। আর যাকে তিনি হাতের লাঠিটা দিয়ে গোটা মারতে দিয়েছেন, বিশ্বনবী যুদ্ধের কাতারে দাঁড়াইয়া ছোট্ট একটা কষ্ট আর একজন লোক পাবে, এটা তিনি বরদাস্ত করতে পারেন নাই। সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত হইয়া আজকে আমার দেশে একজন আরেকজনের উপর যেই জুলুম আর নির্যাতন করছে, এর দ্বিতীয় কোনো প্রমাণ গোটা পৃথিবীর বুকে নাই। ঠিক কিনা বলো? আমার প্রিয় ভাইরা, জুলুম এত মারাত্মক খারাপ জিনিস, জুলুম এত মারাত্মক পচা জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ পাক বলছেন, তোমরা জুলুম করো না। জুলুম অত্যন্ত খারাপ, মারাত্মক খারাপ জিনিস, পচা জিনিস। কারণ এই জুলুম করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে সমস্ত বরকতের দরজা বন্ধ করে দেয়। জুলুমের নিয়ত করার সাথে সাথে আল্লাহ পাক আসমানের দরজা কি করে দেয়? বন্ধ করে দেয়। এমন একটি চমৎকার এক্সাম্পল, উদাহরণ ইমাম বাইহাকি শুআবুল ঈমান নামক কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। কিতাবের নাম কি? শুআবুল ঈমান। ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ চমৎকার ভাবে ঘটনাটা তুলে ধরেছেন। আর এই ঘটনাটা যিনি রিওয়ায়াত করেছেন তিনি হচ্ছেন জলিলুল কদর সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাসের ছোট্ট একটু পরিচয় আপনাদের সামনে তুলে ধরি। আব্দুল্লাহ ইবনে আব্বাস মাত্র 13 বছর বয়সে রাইসুল মুফাসসিরিন
আব্দুল্লাহ ইবনে আব্বাস 13 বছরে যে ইলম অর্জন করেছেন, যে ইলম তিনি সংগ্রহ করেছেন রাসূলের কাছ থেকে, এর চাইতে বড় মুফাসসির মক্কার বুকে আর কেউ নাই। আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে আব্বাস যখন 9 বছর বয়স, কথা শুনতেছেন? খারাপ লাগতেছে? আব্দুল্লাহ ইবনে আব্বাসের মাত্র 9 বছর বয়স। রাতের বেলা যখন ঘরে গেছে, মা বাবা তাকে আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বলতেছে, ও আব্দুল্লাহ, কেন তুমি বিশ্ব নবীর দরবার ছেড়ে দিয়ে কেন এই ঘরে এসেছো? তুমি কি নবীর দরবারে পড়ে থাকতে পারো না? নবীর কাছে গিয়ে কি তুমি থাকতে পারো না? আব্দুল্লাহ ইবনে আব্বাস নিজের ঘর ছেড়ে দিয়ে নবীর ঘরের পাশে গিয়ে নবীর ঘর পাহারা দেয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন টয়লেটে যায়, আব্দুল্লাহ ইবনে আব্বাস পানির লোটাটা নিয়ে পিছনে পিছনে হেঁটে যায়। আর রাসূল যখন ওযু করার জন্য প্রস্তুত হন, আব্দুল্লাহ ইবনে আব্বাস লোটা নিয়ে সেই ওযুর স্থানে পানিটা রেখে দেয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করে, এই জায়গার মধ্যে আমার ওযুর পানির ব্যবস্থা কে করে রেখেছে? আব্দুল্লাহ ইবনে আব্বাস কে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার জন্য এই সুন্দর পানির ব্যবস্থা করে রেখেছি। আল্লাহর হাবিব সুন্দর করে ওযু করে আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বুকের সাথে জড়িয়ে ধরে একটা দোয়া করেছিলেন, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লিমহুল কিতাবা ওয়াল হিকমা। এই দোয়াটার কারণে আব্দুল্লাহ ইবনে আব্বাসের অন্তরের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিনার মধ্যে হতে ইলমটা কপি হইয়া আব্দুল্লাহ ইবনে আব্বাসের সিনার মধ্যে ঢুকিয়ে দিয়েছেন কে? আব্দুল্লাহ ইবনে আব্বাসের চোখ এত মেধাবী, এত শক্তিশালী, মারিফতের লাইনে এত উচ্চ লেভেলে চলে গিয়েছেন। কথা শুনতেছেন আপনারা? একবার আব্দুল্লাহ ইবনে আব্বাস, ছেলের নাম হচ্ছে আব্দুল্লাহ, বাবার নাম হচ্ছে কি? আব্বাস। কথা শুনতেছেন? এই দুই বাবা আর ছেলে মিলে গেছে রাসূলের দরবারে। কার দরবারে? বিশ্বনবীর দরবারে গেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর দরবারে যাওয়ার পর আব্দুল্লাহ ইবনে আব্বাস বাবার সাথে হাত ধরে গেছেন। যাওয়ার পরে ছোট্ট আব্দুল্লাহ বলতেছে, ওগো আব্বা, ছেলে বাবাকে বলতেছে, আব্বা, নবীর সাথে বসে কে যেন কথা বলে, তুমি কি দেখছো নাকি? কে বলতেছে? আব্দুল্লাহ। আব্বাস হচ্ছে বাবা, ছেলে হচ্ছে কে? আব্দুল্লাহ। বয়স কত? 9 বছর। 9 বছর বয়সে বাবার হাত ধরে নবীর দরবারে গেছেন। আর আব্দুল্লাহ ইবনে আব্বাস বলতেছে, আব্বা, তুমি কি দেখতে পাচ্ছ নবীর সাথে কে যেন কথা বলতেছে? আব্দুল্লাহ ইবনে আব্বাস কয়, কই, আমি তো কাউকে দেখতে পাচ্ছি না। সুবহানাল্লাহ। দুইজনের কথোপকথন হওয়ার পর বিশ্বনবী খেয়াল করে দেখেছেন আব্দুল্লাহ এবং তার পিতা আব্বাস দুইজন মিলে কি যেন নিয়ে কথা কাটাকাটি করছেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুজনকে ডাক দিয়েছেন। ডাক দিয়ে কাছে নেওয়ার পরে বলতেছে, আব্দুল্লাহ, তুমি কি আমার সাথে কোনো কিছু দেখে ফেলেছো নাকি? এবার আব্দুল্লাহ বলতেছে, হ্যাঁ রাসূলুল্লাহ, আমি আপনার দরবারে ঢোকার সাথে সাথে দেখতে পেয়েছি আপনার সাথে কে যেন বসে বসে কথা বলতেছিল। বিশ্বনবী আব্দুল্লাহর আব্বাকে জিজ্ঞাসা করে, আব্বাস, তুমি কি কিছু দেখেছো নাকি? বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি কিছুই দেখতে পাই নাই। এবার বিশ্বনবী বলেন, আব্বাস, তুমি দেখতে পাও নাই ঠিক, কিন্তু তোমার ছেলে আব্দুল্লাহ ঠিকই দেখতে পেরেছে। আর আমার সাথে যাকে দেখতে পেয়েছে সে আর কেউ নয়, সে হচ্ছে ফেরেশতাদের সরদার হযরত জিবরাইল আমিনকে আব্দুল্লাহ স্বচক্ষে দেখে ফেলেছে। সুবহানাল্লাহ। 9 বছর বয়সে কত বড় আল্লাহর প্রিয় হলে পরে আল্লাহর ফেরেশতা চোখে দেখা যায়। এইখানে আমার সামনে যে মুরব্বীরা আছেন, যে মুরব্বী বাবাজিরা আছেন, আপনারা কি কেউ কোনোদিন ফেরেশতা চোখে দেখেছেন? দুই কাঁধে ফেরেশতা আছে না নাই? তারা কি করে? কথা কয় না। আপনি কি করেন? সব কিছু কি করতেছে? লিপিবদ্ধ করতেছে, লিখে রাখতেছে। আজকে আমাদের দেশের 2-4 জন অতি বুদ্ধিমান লোক, তারা ইন্টারনেট বন্ধ করে দিয়েছে,
স্যাটেলাইট বন্ধ করে দিয়েছে, সমস্ত সংযোগ বিদ্যুৎ বন্ধ করে দিয়ে বাংলাদেশের ছাত্র জনতার উপরে যেই জুলুম আর স্টিম রোলার চালাচ্ছে, তারা মনে করতেছে ইন্টারনেট বন্ধ করে দিয়ে মানুষের চোখ বন্ধ করা যায়, কিন্তু তাদের জেনে জানা রাখা উচিত ফেরেশতাদের চোখ কিন্তু বন্ধ করা যায় না, ঠিক কিনা বলে? আজকে যে রাতের আধারে দিনের আলোতে স্যাটেলাইট বন্ধ করে আপনি যত বড় পাপ আর জুলুম করেন না কেন, প্রত্যেকটা সব কিছু দুই কাঁধের দুই ফেরেশতা লিখে রাখছে, ঠিক কিনা বলে? একদিন সব কিছু সিসিটিভি ক্যামেরায় যেমন দেখা যায়, ভিডিও ফুটেজ যেইভাবে দেখা যায়, কিয়ামতের ময়দানে হলেও আল্লাহ সমগ্র জাতিকে দেখিয়ে এরপরে এই সকল জালিমদেরকে শাস্তির আওতায় আনবেন, ঠিক কিনা জোরে বলে? আমার প্রিয় ভাইরা, লাইট সব বন্ধ করে দিয়েছেন, সব সংযোগ বন্ধ করে দিয়েছেন, বলেন তো আল্লাহকে আপনাকে দেখতেছে কিনা? কথা কয় না। আল্লাহর চোখ ফাঁকি দেওয়ার মতো স্যাটেলাইট, আল্লাহর চোখ ফাঁকি দেওয়ার মতো বুদ্ধি আজও পর্যন্ত পৃথিবীতে কেউ তৈরি করতে পেরেছে? এই জন্য এতটুকু ধ্যান আর খেয়াল অন্তরে পয়দা না হইলে ওই লোকটাই জালিমের কাতার অন্তর্ভুক্ত হয়ে যায়, ঠিক কিনা বলে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন 12টি মাসের মধ্যে 4টি মাস হলো সম্মানিত। এই 4টি মাসের মধ্যে ইসলাম যুদ্ধ, মারামারি, হানাহানি, কাটাকাটি বন্ধ করার জন্য নির্দেশ দিয়েছেন স্বয়ং আল্লাহ। আর এই 4টি মাসের মধ্যে একটা মাসের নাম হলো মুহররম। নাম কি? আমরা যেই মাসের মধ্যে বর্তমান আছি, বলেন তো এই মাসের নাম কি? আরো জলে বলেন কোন মাস? কিন্তু এই মুহররম মাসে আমার দেশে জুলুম আর নির্যাতন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বারবার সতর্ক করে দেওয়ার পরেও এখনো যারা আমাদের দেশের সাধারণ ছাত্রদের উপরে যেই জুলুম আর নির্যাতন চালাচ্ছে, এরা সরাসরি আল্লাহর কোরআনের বিরোধিতা করছে, ঠিক কিনা? আমার ভাইরা, কি অপরাধ এই ছেলেদের, কি অপরাধ এই ছাত্রদের? তাদের দাবি হলো একটা, নিজেদের অধিকার ফিরে পেতে চাই। একজন মানুষ তার নিজের অধিকারের দাবি করতে, তাই বলে কি আপনি আমাকে মেরে ফেলবেন? তাই বলে কি আপনি আমাকে জেলে ঢুকাবেন? তাই বলে কি আপনি উপর থেকে হেলিকপ্টার দিয়ে বোমা আর গুলি নিক্ষেপ করে করে এই তাজা প্রাণগুলোকে আপনি মেরে ফেলবেন? আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে কোরআনে কারীমের মধ্যে জানিয়ে দিলেন, মান ক্বাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা ক্বাতালান নাস জামিআ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, একটা মানুষকে কেউ যদি অন্যায়ভাবে হত্যা করে, একটা মানুষকে কেউ যদি অন্যায়ভাবে খুন করে, গুম করে, ওই লোকটার গুনাহটা কেমন? ফাকান্নামা আহইয়ান নাস জামিআ, গোটা পৃথিবীর মানুষগুলোকে হত্যা করলে যেই গুনাহ হয়, একজন নিরপরাধ মানুষকে হত্যা করলে এই রকম গুনাহ তার আমলনামায় লেখা হয়, ঠিক কি না? কথাটা কার? আমি কি বানায় বললাম? আল্লাহ পাক বলছেন, নিরপরাধ একজন মানুষকে যারা মেরে ফেলে, নিরপরাধ মানুষের বুকে যারা গুলি ছুঁড়ে মারে, এই লোকটা গোটা পৃথিবীর মানুষকে হত্যা করলে যেই অপরাধ, সেই অপরাধটা তার আমলনামায় লিখে দেওয়া হয়। এই কথাটা যিনি বলেছেন বুঝে থাকলে বলেন তিনি কে? এরপরেও বাংলাদেশের দিকে তাকাইলে মনে হয় আজকে তারা মানুষ মারার প্রতিযোগিতায় নেমেছে। হেফাজতের মাঠের মধ্যে কতগুলো মানুষ মারলো, পিলখানার মধ্যে কতগুলো মানুষকে হত্যা করলো। এই যে বর্তমান সিচুয়েশনে কোটা বিরোধী আন্দোলন, এই আন্দোলনকে কেন্দ্র করে কমলমতি শিক্ষার্থীদেরকে মেরে ফেলছে, এর চাইতে জঘন্য অপরাধ আর কিছু হতে পারে না, ঠিক কিনা? নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, আমাদের মাঝে প্রধান বক্তা এসে গেছে। আমি অল্প 2-3 মিনিটের মধ্যে শেষ করে দেই, এরপর হুজুর আলোচনা শুরু করবে ইনশাআল্লাহ। কি বলতেছিলাম? ইমাম বাইহাকি
শুআবুল ঈমান কিতাবের মধ্যে একটি ঘটনা রিওয়ায়াত করেছেন, যেই ঘটনা বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পূর্বের যুগে একজন বাদশা ছিল, বড়ই নেককার বাদশা। এই নেককার বাদশা একদিন শিকার করার জন্য গহীন অরণ্যে চলে গেছেন। কোনো সমস্যা? কথা বলে এই পাশে কথা বলে, এই পাশে কথা বলে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, পূর্বের যুগের একজন বাদশার কথা তিনি উল্লেখ করেছেন, যেই বাদশাটা ছিল অত্যন্ত নেককার। একদিন শিকার করার জন্য গহীন জঙ্গলে চলে গেছে। সারাদিন শিকার করার পর একটা রাত সন্ধ্যা হয়ে গেছে। তখন পাশে একটি বাড়িতে আশ্রয় নেওয়ার জন্য সেই বাড়ির সামনে চলে গেল। খোঁজ নিয়ে দেখা গেল এই লোকটা হলো একটা কাঠুরি। একজন বাদশা কাঠুরির বাসার মধ্যে মুসাফির হয়ে আশ্রয় গ্রহণ করতে গেছে। বাড়িতে গিয়ে সালাম দিয়েছে, বাড়িতে কেউ আছেন নাকি। বাদশা ওই কাঠুরিয়ার বাসায় যখন মেহমান হয়ে গেলেন, এবার বাদশাকে দেখে ওই কাঠুরি কিন্তু চিনতে পারে নাই। তাকে বসার জন্য জায়গা দিয়েছে, খাবারের জন্য ঘর দিয়েছে, থাকার জন্য ব্যবস্থা করে দিয়েছে। এবার সন্ধ্যাবেলায় একটা গুরুত্বপূর্ণ ঘটনাকে তিনি খুব সুন্দর করে মনোনিবেশ নিয়ে দেখছেন। দেখে ওই কাঠুরের বিশাল বড় একটা গরুর পাল আছে। ওই গরুর পালটা সন্ধ্যা হওয়ার সাথে সাথে ঘরের দিকে আসতেছে। এর মধ্যে এমন একটা গাভী আছে, যেই গাভীটা কাঠুরি অত্যন্ত আদর আর যত্ন করে ঘরের মধ্যে নিয়ে অনেকগুলো বালতি হাজির করছে গাভীর দুধ দহন করার জন্য। খেয়াল করে দেখে বাদশা তাকায়া দেখতে আছে যে একটা গাভী দহন করার জন্য অনেকগুলো বালতি হাজির করেছে। ওই বালতিগুলা এক এক করে প্রত্যেকটা বালতি দুধ দিয়ে ভরপুর হতে যাচ্ছে। আর এমন সময় খেয়াল করে দেখা গেল একটা গাভীর থেকে এত পরিমাণ দুধ আসছে। ওই সময়ের মধ্যে 30টা গাভীর দুধ একত্র করলে যেই পরিমাণ দুধ হয়, একটা গাভী থেকে ওই পরিমাণ দুধ আসতেছে। এবার বাদশা দেখার পর তার মনের ভিতরে একটা শয়তানি বুদ্ধি আসছে, আহারে আমি হইলাম এই রাজ্যের বাদশা, এই রাজ্যের বড় অধিপতি, কিন্তু আমার বাড়িতে এরকম দামি একটা গাভী নাই। এই জন্য মনের মধ্যে একটা বুদ্ধি তিনি ঘুরপাক করতেছেন যে এই গাভীটাকে যে কোনো একটা ছলে বলে কৌশলে গাভীটাকে আমার করে নিতে হবে। এই নিয়ত করার পর চিন্তা করতেছে, আমি তো কাঠুরিয়ার বাসার আজকের মেহমান, আজকেই যদি গাভীটা নিয়ে যেতে চাই তাহলে তো মানুষ আমার চালাকি ধরে ফেলবে, সাংবাদিকরা প্রশ্ন করবে, বিভিন্ন মিডিয়ার সামনে জবাব দিতে পারবো না। এই জন্য বুদ্ধিটা করে সেইখান থেকে পরের দিন সকালে বিদায় নিয়ে নিজ রাজ্যে চলে গেছে। এর মধ্যে 1 সপ্তাহ অতিবাহিত হয়ে গেল। 1 সপ্তাহ পর বাদশা আবার সেই কাঠুরিয়ার বাড়িতে মেহমান হয়ে আসছে দেখার জন্য গাভীটাকে কেমনে নিজের করে নেওয়া যায়। সন্ধ্যা হওয়ার সাথে সাথে যখন গাভীটা বাড়িতে আসছে, আর আসার পর কাঠুরিয়া যখন বালতি নিয়া গাভীর দুধ দহন করার জন্য গেছে, একটু খেয়াল করেন তখন দেখতে পায় যে গাভীটার গত 1 সপ্তাহের মধ্যে 30টা গাভীর সম পরিমাণ দুধ হয়েছে। ওই গাভীর দুধ দহন করতে গিয়া মাত্র 1 কেজি দুধ বের হয়েছে। তখন ওই বাদশা দেরি করে নাই, ঘর থেকে বের হয়ে গিয়া কাঠুরির কাছে ডাক দিয়ে জিজ্ঞাসা করতেছে, ভাই এটা কি তোমার সেই গাভী যেই গাভীটা গত সপ্তাহে 30টা গাভীর সম পরিমাণ দুধ এই গাভীটা দিয়েছে? কাঠুরিয়া বলছে, হ্যাঁ ভাই, গত সপ্তাহে এই গাভীটা 30টা গাভীর সম পরিমাণ দুধ দিয়েছে, কিন্তু আজকে 1 কেজির বেশি হচ্ছে না। তখন বাদশা ওই কাঠুরিয়াকে জিজ্ঞাসা করে, এর কারণ কি তুমি বুঝতে পেরেছো নাকি? এবার কাঠুরিয়া বলতেছে, ভাই আমার মনে হয় এই রাজ্যের বাদশা নতুন করে কোনো জুলুম করার চেষ্টা করতেছে। এখন তো আর বাদশা বলতে পারে না আমি তোমাদের সেই বাদশা, তাহলে তো গণপিটানি খাবে। এই জন্য নিজের পরিচয়টা গোপন করে রাতের আধারে যে ঘরে থাকতে দিয়েছে, ওযু করে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে গেছে। নামাজ শেষে দুহাত তুলে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ
আমি আমার জীবনে আর কোনোদিন জুলুম করব না। পরের দিন সকালে বাড়ি চলে গেছে। এক সপ্তাহ পর থার্ড টাইম, তৃতীয়বার রাজা আবার সেই কাঠুরিয়ার বাড়ির মেহমান হয়েছে। এবার মেহমান হওয়ার পরে সন্ধ্যাবেলা খেয়াল করতেছে ওই গাভীটা আবার আসে নাকি। বাদশা তাকিয়ে আছে গাভীর দিকে, দেখে হ্যাঁ ওই গাভীটা আবার আসছে। এবার কাঠুরিয়া সুন্দর করে গাভীর উলান থেকে দুধ দহন করতেছে। করতে করতে আবার সেই আগের মতো 30টা গাভীর সম পরিমাণ দুধ সেই গাভীটার উলান থেকে বের হয়েছে। এবার রাজা গিয়ে আবার কাঠুরিয়াকে জিজ্ঞাসা করছে, ভাই এইটা কি সেই গত সপ্তাহের গাভী নাকি? কাঠুরিয়া বলতেছে, হ্যাঁ গত সপ্তাহে 1 কেজি দুধ হয়েছে, এই সপ্তাহে আবার সে আগের পরিমাণের দুধ। আল্লাহ রাব্বুল আলামিন বরকত বাড়িয়ে দিয়েছেন। এবার বাদশা জিজ্ঞাসা করে, গত সপ্তাহে 1 কেজি হইল, আজকে আবার 30টা গাভীর সম পরিমাণ, তুমি এর কারণ কিছু বুঝতে পেরেছো নাকি? এবার কাঠুরিয়া বলতেছে, হ্যাঁ আমার মনে হয় আমাদের রাজার বাদশা, আমাদের এই রাজ্যের বাদশা মনে হয় আবার ইনসাফ শুরু করে দিয়েছে। এবার বাদশা বসা থেকে দাঁড়ায়, কাঠুরিয়াকে বুকের সাথে মিশিয়ে বলে, না না, ইনসাফ করতে হয় না, ইনসাফ করার নিয়ত করলেই যথেষ্ট, জুলুম করতে হয় না, জুলুম করার নিয়ত করলেই আল্লাহ রাগান্বিত হয়ে যায়। আমি গত সপ্তাহে তোমার এই গাভীটা নেওয়ার জন্য আমার মনের মধ্যে ফোন দিয়েছিলাম, তোমার উপরে জুলুম করার জন্য চিন্তা করেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন তোমার গাভীর বরকত বন্ধ করে দিয়েছে। আবার আমি 1 সপ্তাহ আগে জুলুম থেকে তওবা করে ইনসাফ করার প্রতিজ্ঞায় আবদ্ধ হয়েছি, নিয়ত করার সাথে সাথে বরকত বাড়িয়ে দিয়েছে কে? এই জন্য ইনসাফ এটা হচ্ছে অত্যন্ত দামি ইবাদত, যেটা নিয়ত করার সাথে সাথে খুশি হয়ে যায় কে? আসমানের সকল বরকতের দরজা আল্লাহ ওই বান্দাদের জন্য খুলে দেয়, বলি সুবহানাল্লাহ। এই জন্য আমরা সহ আমাদের নিচে উপরে যত পদস্থ লোক আছে সকলেই একটা নিয়ত করা দরকার, জীবনে আর কোনোদিন জুলুম পারবো না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন। আজকে